একটু আমাকে এটা পাঠাইছিল। Please follow below instructions. Daily course ta. Yes. জীবন ভাইয়া তো কালকে ছিলেন না। কনাপু আপনাদের বলছিলাম যে জি আপু আমি করতে পারিনি, টাইম পাইনি। গ্রুপে দেওয়ার কথা বলছিলাম, আপনি কি করছিলেন? না আপু আমি ভুলে গেছি, কালকে ক্লাস নিয়ে গ্রুপে শুধু কথা হয়েছে। আর যারা ছিলেন তারা করছেন? বলেন। আপু করছি। আচ্ছা আপু আপনি শেয়ার করেন। সুন্দর হয়েছে। আপু হ্যাঁ এইটা পারতেছি না, মানে এই যে একটু কাটতে পারতেছি না, মানে আপনারটার মতো হইতেছে না, এই যে এরকম। আচ্ছা এটা কিন্তু একদমই সহজ আছে, অনেক ভাবে কাটা যায় আপু। আপনি মানে আপু শেপ বিল্ডার দিয়ে একটু কাটতে চাইছি কিন্তু পুরা লাইন মানে শেষ এটা হয়ে যেতেছে একটু এটাও হবে না, কারণ এখানে যদি আপনি একটা লাইন সেকশন দুই পাশে দিয়ে নেন তাহলে দুইটা আলাদা পার্ট হয়ে যাবে। আপু এই যে দুইটার যে মাঝখানে যতটুকু কাটতে চান, তো সেখানে যদি লাইন সেগমেন্ট টুল দিয়ে করেন তাহলে কিন্তু কাজটা আপনাদের কাটা অনেক ইজি হয়ে যায়। আমি আপু দেখাবো। লাইন সেগমেন্ট দিয়ে করছি। আচ্ছা আপু আপনি করছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। কিভাবে করছেন আমি সেটা একটু পরে দেখবো, তার আগে আপনাদের যেটা দেখায়। দেখুন এখান থেকে আপু ওই লোগোটা কিভাবে করছেন? কোন লোগোটা? একটু আগে যেটা দেখালেন। আচ্ছা ওটাও দেখাবো আপু। এইভাবে তো নিচ্ছি তাই না, এখানে নিয়ে এটা আলাদা আলাদা করা হয়েছে, কারণ আমি এটা থেকে যেটা আপনার মাঝখানে হয়ে গেছে এটা একটু চাপায় দেয় তাহলে বুঝবেন। আপনি এইখানে এই পাশটা আর এই পাশটা কেটে দিতে চান তাই না? এইখানে এটা তো একটা সরি, আমি এটাতে যাই কেন? এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিবেন। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর সোজা ভাবে যেহেতু আমার এটাতে এটুকু আছে আমি এটা এখানে বসায় দিব। আপনি দেখুন তখন দুইটা কি হবে, পার্ট আলাদা হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি সহজভাবে যে দেখা দিচ্ছি, এটা থেকে একটা কপি করে এখানে বসায় দিবেন এই পাশে। তারপরে যখন আপনি ডিরেক্টরেশন টুল দিয়ে কাজ করবেন, মানে সেই বিল্ডার টুল দিয়ে কাজ করবেন, দেখুন এটা আলাদা। এটা অবশ্যই আমার ফিল কালারে নিয়ে যাইতে হবে। এটা পুরোটা দেখছেন? আবার এটা কাটছে আর আলাদা হয়ে গেছে, এটা নামায় দেবে এদিকে একটু। রেকর্ডে পারমিশনটা দিবেন? অবশ্যই ভাইয়া। এই যে আপু দেখেন কেটে গেছে, একদমই ইজি ইজি কাজ। রেকর্ড করবেন কে? হ্যালো আপু আমাকেও দিয়েন। আচ্ছা আপনাকে দিচ্ছি।
আর কে? জান ভাই আপনার দুইটা আইডি, এই জন্য বুঝতে সমস্যা হয়। আজকে রেবেকা আপু কই? রেবেকা আপু গ্রুপে আপু বললো লেট দেরি হবে হবে। বললো, মেসেজ দিয়েছে। ও আর তাসনিম আপু, আর কে কি কাজ করছেন বলেন? আর কেউ কাজ করেন নাই? আমি যে আপনাদের বললাম কালকে। আপু আমি ট্রাই আমার করছিলাম একটু, আচ্ছা দেখাবো? হ্যাঁ অবশ্যই শেয়ার করেন। কাজ না করলে হাতে করে দেখাবেন। কম্পিউটার করতে হবে কোনো মানে আছে? হ্যাঁ সেটা ঠিকই এই তো। বলছেন ভাই, আপনি স্কেচ তো করেন, হাতে করেন তারপরে করা যাবে। হ্যাঁ, যারা স্কেচ পারেন তারা স্কেচ করবেন। হ্যাঁ ইমন ভাই আপনি করছেন? আমি তো ক্লাসই করিনি। ভাই আপু এই যে আপনার এই জায়গায় তাহলে এত বড় বড় ইমন ভাই দেখছেন নাকি? ডায়লগ দিচ্ছেন কেন? তো দেবো না আপনার? ইমন ভাই নাম সংক্ষিপ্ত, ইমন ভাই আপনার সংক্ষিপ্ত নাম দেখছেন? কি দেখেন ওই গো? এই যে আপনার ইয়া শর্ট ফর্ম নামের ভাই পি দ্বারা কি বুঝাইলো এখানে? আপু আপনার এই যে নিচে প্রেমিক পুরুষ। এটা আমি বললাম কিছুই যে বুঝে না, বুঝছে না। আপু এই যে আপনার লাস্টে ইএমপি যেটা রাউন্ডে। জি আপু এটা একটু সমস্যা হয়েছে, গোল হয় নাই। আচ্ছা আপনি এটা কি দিয়ে করতে গেছিলেন? আপু ইলিপস কে ওই যে সিজার টুল দিয়ে কেটে তারপরে এসব করতেছিলাম। ও আচ্ছা, আর এই পাশে যে ইএমপি এটাতেও এখানে জি আপু। আপু আপনি এখানে সিম্পলের পর এটাতে ইউনাইট করে দিবেন। এই লাস্টে যেটা দেখা মানে বলছিলাম সেটাতে আমরা ইটটা কিভাবে কাটছি, যে সিলেকশন টুল যে আমরা কাটছি তাই না, অনেক জি আপু। কিভাবে কাটছি এটা কেটে দিবেন। আর এখানে ইলিপসে গোলটা রাউন্ডটা সুন্দর ভাবে করবেন, রাউন্ডটা সুন্দর হয় না? জি আপু। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু, আপনি করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আর সবাই আর যারা করেন নাই তারা জরিমানা দেন। কি জন্য করেন নাই? এই ঠিক কণা আগে ধরেন। ঠিক ঠিক ফার্স্টে আপনি। বের হয়ে যায়। আপু ভালো কথা। আপু হ্যাঁ। আপু কালকে আমার প্রেজেন্ট দিছেন? আপনার প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আপুকে নিমন ভাইয়াকে ধরে রোজ রোজ ক্লাস থেকে বের হয়ে যায়, না, দেন না, হোমওয়ার্ক আপু, করে না, এসে সবাইকে আমাদের ধরতে আমরা হবে। করিনি তাই জরিমানা, কিন্তু যে আসেনি তার কত হবে তাহলে? না রিমন ভাই আমার টেক্সট করছিল, তার প্রবলেম ছিল এটা তার। আপু আমি কিন্তু একবার মাঝখানে উকি দিয়ে গেছিলাম, মেসেজ করে গেছি। হ্যাঁ হ্যাঁ আপনার ব্রেকে ছিলেন, আমার প্রেজেন্ট দেওয়া উচিত আপু আপনার। আমিও কিন্তু ইচ্ছা বুঝছি। করি না, আমি কাল থেকে একটু ব্যস্ত ছিলাম। চালাই সবাই তো মনে হয় এমনি চালাই। হায় হায়, না, বাবুর আব্বা আসছে। হ্যাঁ বাবুর আব্বা। কি দেখাবো আপু? এক্সামের কোথায় দিচ্ছি? এক্সাম তো আমি দিই নাই, উদয় দিছে। কোথায় ভাইয়া আপনি একটু দেখা দেন। উদয় ভাইয়া আপনি আছেন? হ্যাঁ আপু আমি মিউট করে রাখছিলাম আসলে। দেখাচ্ছি, আমি ল্যাপটপ থেকে লগ ইন করে নেই, ফোনে ক্লাস করতেছি, ল্যাপটপে কাজ করতেছিলাম তো। আচ্ছা আমি এখনো কি আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন? হ্যাঁ ওইটাই তো, আজকে উনি বারবার করে মেসেজ দিচ্ছে যে আপডেট কি আপডেট কি, আমি ওনাকে আপডেট জানাচ্ছি, এই করতেছি এই করতেছি। আচ্ছা আমি সন্ধ্যার মধ্যে বলছি যে সাবমিট করে দিব ফাইনালটা। আচ্ছা আপনি ফাইনালটা সেটা করেন। আগে আচ্ছা ভাইয়া, উদয় ভাইয়া আর একটা বিষয়, আমরা ফটোশপে কিছু স্যাম্পল থাকে, ওখানে হচ্ছে আমরা যেরকম 3D করি ফটোশপে এক লেবেল লাগাই, আপনি কি সেভাবে লেবেল লাগাই দিবেন এটার উপরে? মানে ব্রোশিওরের মকআপ। হ্যাঁ ফটোশপের 3D। আমি ওইভাবে আমি দেখাচ্ছি, আমি এখান থেকে লগ ইন করি তারপরে দেখাচ্ছি আমি কিভাবে করছি। আচ্ছা ভাইয়া আচ্ছা। আপনারা সবাই চুপ থাকবেন না, আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করবেন, কারণ এখানে আমি কারো পিসিতে যা দেখতে পারবো না যে কে কি কোন কাজ করতেছে। আপনারা শেয়ার করলে আমি সেটা দেখতে পারবো। আমাদের আর কয়টা ক্লাস আছে? 15টা ক্লাস আছে, এই ক্লাসটা বাদ দিয়ে, বুঝতে পারছেন? মানে 2 সপ্তাহ। জি আপু। জি আপু। আর 2 সপ্তাহ পরে ক্লাস হবে না? মেন্টরিং ক্লাস আছে।
কয়দিন? আমি জানি না ভাইয়া। মেন্টরিং ক্লাসে আপু এটা কি রাতেই হবে? হ্যাঁ আপু, রাতে হবে, কারণ তারাও আবার সকালের দিকে কোনো ব্যাচ আছে তাদের। আমার রাতে তো ক্লাসগুলো আপু আসলে ওই প্রবলেম যে হচ্ছে আপু। আপু আরেকটা ব্যাচ আছে যেটা মানে ওই যে মেন্টরিং 10টার সময় থেকে শুরু হয়, হুম, উনিও কি ট্রেনার নাকি উনি কোঅর্ডিনেটর না অন্য কেউ? এত করা। আপু স্ক্রিন দেখা যাচ্ছে কি? ওনার নাম কি? হ্যাঁ ভাইয়া দেখা হ্যাঁ যাচ্ছে। ভাইয়া। রব আচ্ছা ভাই, আব্দুর রব ভাই। আপু, এক্সাম দেওয়ার জন্য এই যে নিচে যাবেন, আপনার যে এক্সাম দিতে চাচ্ছেন, এই দেখেন আমি একটা এক্সাম দিয়েছি, টেস্ট টেকেন, এখানে দেখাচ্ছে, এখানে 9 ল্যাঙ্গুয়েজের নিচে। পাইছেন? হ্যাঁ এটা কি আপনার প্রোফাইলে? হ্যাঁ, একদম প্রোফাইলে যাবেন, আপনার ডান পাশে গিগ দেখাবে, আর নিচে গেলে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে টেস্ট টেকেন। এখানে যদি না দেখেন, এখানে তো থাকবে না আপনার, এই যে এখানে স্কিল, এইখানে স্কিলের উপরে হয়তো বা হচ্ছে এই ক্লিক করলে আপনার এইগুলো দেখাবে, এইগুলো থাকবে, মানে টেস্ট নিছেন নাকি। আচ্ছা দাঁড়ান, আমি প্রবীণ দিয়ে করছিলাম তো, টেকে টেস্ট, এই যে এখান থেকে আসলে আসে সবগুলা স্কিল। আপনারা একটু চেক করেন আপনাদেরটা আসছে কিনা, এখানে সামনে থাকার কথা। কে টেস্টে ক্লিক করব? হ্যাঁ, টেকে টেস্টে ক্লিক করলে আপনার অপশন আসবে কি আপনি কিসের। আমি হচ্ছে এটা ট্রাই করেছিলাম ইলাস্ট্রেটর, দেখা হয়নি, এটা ফেল ফেল হয়ে হয়েছে। গেছে। আর HTML ঢুকেই বের হয়ে আসছে, তখন দেখে ফেল হয়ে গেছে। আমি মনে করছিলাম পরে দিব না, জাস্ট চেক করার জন্য প্রথমে ঢুকছিলাম। আর ইলাস্ট্রেটরে আসলে কাহিনী হচ্ছে, এরা 2017 সালের ইলাস্ট্রেটরে একদম ইন ডিটেল হচ্ছে এইগুলা চাই, যে কোন টুলস এর কাজ কি কি করতে হবে ওইগুলা। তো আমি তো আসলে শুধু কাজের জন্য শিখে রাখছি যতটুকু ততটুকু দিয়ে। এটা কি মানে এমসিকিউ উত্তর চাই নাকি হ্যাঁ, একদম ডিটেইলস লিখে? এমসিকিউ টাইপের। ওইটা এমসিকিউ ও ওপেন ভাইয়া? করলে এই যে তাহলে টাইম চুরিবিদ্যা দেবে তো আছে। 40 মিনিট। ভাইয়া ফেল্ড লেখা আছে কেন? বুঝলাম না ওটা। আমি ঢুকেই বের হয়ে ফেল আসছিলাম, করেছেন নাকি? সাবমিট না করলে ফেল দেখাবে। এটা হচ্ছে না না, ও ফেল আচ্ছা। করছিলি তাই। আচ্ছা, এখানে মানে 10 এর মধ্যে 40 মিনিট টাইম দেবে আপনাকে, সেই অনুযায়ী আপনাকে 40টা এক্সাম দিতে এমসিকিউ। হবে। হয়তো বা আমি এমন একটা জিনিস দেই, কন্টেন্ট রাইটিং, এখানে ক্লিক করলে আপনার এটা ওপেন হবে। হয়তো বা হচ্ছে এটা সিকিউরিটির কারণে নাও দেখাইতে পারে স্ক্রিন, দেখি তাও আসে কিনা। দেখতে পাচ্ছেন আচ্ছা কি? এই ফেইল্ড দেখতে পাচ্ছেন? আচ্ছা ওরা কিভাবে বুঝবে আপনি স্ক্রিন শেয়ার করছেন ভাইয়া? না, এখন কি যে কন্টেন্ট রাইটিং স্কিলটা সেটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা? হ্যাঁ দেখাচ্ছে জি। দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে সব ডিটেল লেখা আছে, তারপরে স্টার্ট টেস্ট। এটা করলে আপনাকে পুরোপুরি নতুন একটা ট্যাব দেবে, যেটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, আপনি অন্য কোথাও যাইতে পারবেন না, ওয়ার্নিং দেখাবে তখন আপনাকে। তো 6 এটা মিনিট টাইম? 40 মিনিট টাইম থাকবে, 40টা। 40টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, আপনারা তখন 2-3 জন বসুন, বুঝছেন? এমসিকিউ। বসে আর 20 হচ্ছে মিনিট। আপনার এরকম সিলেবাস হ্যাঁ, বলে দিচ্ছে এই জিনিসগুলোর উপরে, তারপর আপনি এগুলো স্টাডি করে আসেন, তারপর এক্সাম দেন। এসইও নিয়ে, তারপর রিসার্চ টেকনিক, মানে এটা হচ্ছে কিসের উদয়, কন্টেন্ট তো এই রাইটিং যে স্কিল টেস্ট। ফেইল যে হয়েছে, ফেইল কি দেখা যায় নাকি না না, এটা প্রোফাইলে? দেখায় না, শুধু দেখায় হচ্ছে আমি যেটা পাস করছি, দেখায় এটা দেখায়, আমার প্রোফাইলে গেলে শুধু এটা দেখাবে। ও ইংলিশে আচ্ছা। পড়ে। ভাইয়ার সাথে যখন আনমোল উদয় ভাইয়ের সাথে যখন ইউএস থেকে কেউ কন্ট্যাক্ট করতে চাবে, তার স্কিল দেখবে যে সে ইংলিশ পারে, হ্যাঁ, এটা আর দেখবে যে ইংলিশে ভালো, এটা দেখাবে। ইংলিশটা দেওয়া বেটার। হ্যাঁ, ইংলিশের ওইটা কি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, ওই টেস্ট? হ্যাঁ, ইংলিশ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ টেস্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ফাইবার ইংলিশ টেস্ট আছে, কোনটা দিতে আমি হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেষ্টা করছি, দুটো যে কোনো একটা দিতে পারেন। আপনি আগে সিলেবাস দেখে নেন যে আপনি কোনটা কভার দিতে পারবেন ভালো মতো। আমি সামনে যেটা পাইছিলাম করছিলাম, আর করি নাই। ঢুকলে আবার ফেল দেখাবে না? না, ঢুকে বের হয়ে আসবেন না, এই ঢুকে মানে একদম স্টার্ট কুইজে চাপ দিয়ে তারপর বের হয়ে আসবেন না, তার আগে যত কিছু বের হয়ে আসতে পারে, সমস্যা নেই। আপনি স্টার্ট কুইজে ক্লিক করার পরে উইন্ডো আসার পর থেকে ওখান থেকে বের হতে পারবেন, ওটা এক্সাম দিয়ে তারপরে বের হবেন। ঠিক আছে আপু? এই উদয় ভাই তো মোটামুটি আগে থেকে কাজ করেন না? না, আগে কি থেকে না, আমি আগে যে প্রথম কাজ 1 সপ্তাহ আগে আপনাদের এখানে ক্লাস, এই কয়দিনের মধ্যে এতগুলো মেসেজ পাইছে, আপনার গিগ গুলো একটু ঘুরাই নিয়ে আসেন আমাদের। এই যে এটা হচ্ছে লো পলির উপরে করা, এটা পোস্টারে, এইটাতে একটা অর্ডার আসছে, আর এটাতে একটা অর্ডার আসছে, এই দুটাতে। আর এইগুলোতে অ্যাক্টিভিটি ভালোই ভাইয়া আমার। 40টা আপনার ইয়া ঠিক করে পড়ছেন? পাস? হ্যাঁ হ্যাঁ, 40টার না মধ্যে না, পার্সেন্টেজ দেবে। 24টা পাইতে হবে মেবি। হ্যাঁ, ভাই গিগের ইয়া দেখান তো, আপনার ইমপ্রেশন কেমন আসে?
এই যে এগুলো হচ্ছে ইমপ্রেশন। ও মাই গড, তো সেই আসছে। আপনি হচ্ছে কিওয়ার্ড ভালো মতো দিবেন, ইমেজ এসইও করবেন, আপনার গিগ রিচ করবে ভালো। আমি এখন এখানে ফাইবারে থাকি না বেশিরভাগ টাইমে আমি ফ্রিল্যান্সারের কন্টেস্ট গুলো নিয়ে থাকতেছি। আর আপাতত ওই যে ওই একটা প্রজেক্টে মানে ওই উনি যে কন্টেস্ট দিয়েছে ওই কন্টেস্টে কাজ করতেছি বলে আমি আর এদিকে টাইমই দিতে পারতেছি না। এইভাবে করলে যে এই আর দুটো ইয়াটা ফাইবারের ক্লিকটা কিসের উপর নির্ভর করে? আপনার আপনার gig ইমপ্রেশন হচ্ছে সার্চে আপনার ওই কোনো একটা বায়ারের সামনে আসছে, আর ক্লিক মানে সে ওপেন করে দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনারা গ্রিক গুলা কি করবেন, শেয়ার করবেন আমার গিগটা আপনি হ্যাঁ, শেয়ার গিগগুলো আপনারা মানে ইসে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, তারপরে হচ্ছে আমাদের দিবেন, আমরাও ঢুকে ঢুকে ক্লিক করে আসবো একবার করে, তাহলেও আপনাদের ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, দেখলাম এই যে গিগের লাভ রিয়াক্ট মানে লাভের একটা বিষয় নিয়ে ওটা হচ্ছে দেখলাম। সেভ। আপনি হচ্ছে মনে করেন আমার গিগটা কেউ সেভ করে রাখতে যাচ্ছে, আমি এটা ওপেন করি, মনে করেন সে এটা সেভ করে রাখছে, নেক্সট টাইম হয়তো বা এই ধরনের কাজ সে আবার করাবে, তখন সে সেভ করে রাখে। এই যে এখানে সেভ অপশন আছে, সেটা কই ওইটা মেবি ভাই আরেকজনের প্রোফাইলে ঢুকতে আসবে, আপনারটা আসবে। হ্যাঁ, বায়ার হিসেবে কেউ করলে তখন সে দেখতে পারবে যে একটা এখানে সেভ বাটন আছে, যে সেভ করতে হবে, ওইটা করলে সে পরবর্তীতে দেখতে পারবে। আর এই যে আপনি যতগুলো কাজ করবেন আপনার গিগে অ্যাড হতে থাকবে। আমি এটা লাস্ট কাজ করছি, এটাই দেখেন, এটা রিভিউ সহ এটা উঠে আসে, ওই ইন্ডিয়ান বায়ারের কাজ। তাও ভালো, মানে এটা একটা মানে প্রত্যেকবার কাজ করবেন একটা করে অ্যাড হতে থাকবে এখানে। অনেকে দেখবে যে এমনিতে 3টা দেওয়া যায়, বাকিগুলো অ্যাড হতে থাকে ওই রিভিউয়ের থেকে। আর এই যে শেয়ার করবেন নিজেদের গিগ সব জায়গায়। আমি টুইটারে শেয়ার করছিলাম, কিন্তু টুইটারে তো আমার ফলো টলার কিছু নেই, অ্যাকাউন্ট খুলছি মাত্র। ভাইয়া এটা কিসের করে দিছিলেন? এটা কি বুক কভার না পোস্টার নাকি? না, এটা হচ্ছে আসলে একটা পোস্টার, ওনার হচ্ছে স্কুলের সায়েন্স প্রজেক্টের জন্য লাগবে, এটা করছিলাম। সাথে আরেকটা ছিল ওইটা ওয়াটার সাইকেলের উপরে, প্রত্যেকটা কাস্টম করা, মানে ওনার এক্সপ্রেশন বানাই দিছিলাম, প্রত্যেকটা একটা থাকবে। তারপরে হচ্ছে মানে কি বলছে যে স্টার গুলো, প্রত্যেকটা জিনিস এখানে কাস্টম ভাবে করা। এটা একটা প্রজেক্টের জন্য উনি বানাইছিলেন, স্কুল প্রজেক্টের জন্য। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপু, যে আমি কাজ যেটা করতেছিলাম, দেখে আচ্ছা আপু, ওই যে কভার পেজটা আমি এইভাবে বানাই দিছি, ওনাকে দেখাইছি এইভাবে করে। আপু ভাই উনি চয়েস করছে? হ্যাঁ আপু বলেন। উনি এখনো দেখে নাই এইটা। এটা আমি হচ্ছে উনি যে অনুযায়ী বলছিল সেই অনুযায়ী করছি, যে ওনার ব্র্যান্ডের নাম থাকবে, ওনার অরিজিনাল একটা লোগো আছে এমএসভিপি। এটা তো ভাই আপনার সেই সিমেন্টের বস্তা। ওই লোকই, হ্যাঁ ওই লোকেরই দ্বিতীয় কাজ, ওই লোকেরই আরেকটা কাজ। তারপরে হচ্ছে এখানে ওনার প্রোডাক্টের একটা ব্রিফ থাকবে, উনি এই ধরনের প্রোডাক্ট গুলো বিক্রি করে 3 ধরনের জিনিস, 2 রকম বন্ড সিমেন্ট, আর একটা হচ্ছে ওনার ইটের ব্লক, এটা একটা বানাইছি। আর এটা হচ্ছে তার পরের পেজ, এইখানে তার একটা কোম্পানি ব্রিফ লেখা আছে, আর এইখানে তার প্রোডাক্টের মানে এএসসি যেটা ডাবলএসসি যে ব্রিকটা ওটার একটু রিভিউ লেখা আছে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আসলে ফ্ল্যাট অবস্থায়, এইটাই আসলে ওখানে মকআপ করছিলাম। আর এর পরের পেজটা হচ্ছে এটা তার অ্যাডভান্টেজ, ওই অ্যাডভান্টেজ গুলো বানাইছি, প্রত্যেকটা ওই যে আইকন গুলো নিয়ে আসে এরকম করে বানাইছি। আর এটা হচ্ছে তার 2 রকম মানে ব্রিকের মধ্যে কম্পারিজন বানাইতে বলছিল, আর এখানে হচ্ছে কি ধরনের কম্পারিজন সেটা, এই 3টা পেজ আপাতত বানাইছি। আচ্ছা উদয় ভাই, এগুলো তো এখন আমাদের কোর্সের ভিতরে শেখায় না, আপনি এগুলো ইউটিউব থেকেই শিখছেন ঠিক আছে, কিন্তু এগুলো মানে এত মানে কেমনে সম্ভব? এটা একটু একটু আইডিয়া বের করতে হবে আপনি কি দিয়ে ভালো। উনি আমাকে বলে দিছিল, অবশ্য ওনার মেসেজ গুলো দেখাচ্ছি যে উনি কি কি জিনিস চাচ্ছিল। আপু আমাকে একটু রেকর্ডের অপশন দেন না। বসানো থাকতে হবে এমন ভাবে হবে, এই যে ব্যাগ তো আমার কাছে বানানোই ছিল, এই জন্য আমার আর খোঁজা লাগে নাই, ব্যাগ আমারটাই সে অ্যাটাচ করে দিছে। এই যে এটা হচ্ছে আমার আগের প্রজেক্টের কাজ, এই যে পোস্ট, এই যে এইগুলো হচ্ছে আমার প্রজেক্টের কাজ, উনি অ্যাড করে দিছে পরে পরবর্তী প্রজেক্টের কাজের জন্য। তারপরে হচ্ছে এই প্রোডাক্ট 3টা উনি বেচবে। তারপরে উনি পার্সোনালি আমাকে মেসেজ করে জানাইছিল, ও আচ্ছা প্রথম কাজ কমপ্লিট করার পরে সে আমাকে জানাইছিল যে আমার হচ্ছে ওই তো অলসো নিড টু
এটা না, উনিও বলছিল যে এটা পরবর্তীতে আমি একটা কন্টেস্ট রাখছি ওটাতেও কাজ করো। করার পরে আমি হচ্ছে উনি ডিটেল বলে দিয়েছে যে কিভাবে কি করতে হবে, থার্ড পেজে কেমন থাকবে, ফোর্থ পেজে কেমন থাকবে, ফিফথ পেজে কেমন থাকবে, এভাবে বলে দিছিল। তো আমি জানানোর পরে সে গেছে। তারপরে আজকে সকালবেলা জিজ্ঞেস করছে যে কিভাবে কাজে অগ্রগতি কতটুকু। তারপরে আমি তাকে বলছিলাম যে আমি কাজ করতেছি, তার ইট নিয়ে কাজ করতে আমার টাইম বেশি লাগছে এটা বললাম। তারপরে তাকে এইগুলা পাঠিয়ে রাখছি, এটা পর্যন্ত সে দেখছে। তারপরে হচ্ছে এখনো আসে নাই অনলাইনে, 12 ঘন্টা আগে দেখাচ্ছিল। যদি এখানে টাইম অনলাইন কিনা জানি না, সে মানে দুপুরের দিকে ছিল, দুপুর বলতে মানে 11টার দিকে ছিল, তখন সে লাস্ট আমার মেসেজ করছে। এখন এই অনুযায়ী কাজ করে আমি তাকে বলছি 12 ঘন্টার মধ্যে জানাচ্ছি, যদিও কন্টেস্ট এখনো 2 দিন টাইম আছে। তারপর উনি শিওর হয়ে আপনারটা দেখে উনি অফলাইন হয়ে যান, বুঝছেন? হ্যাঁ ওইটাই এরকম আসলে, সে অনেকে আমার মেসেজ চেক করে চলে যায়। হ্যাঁ আসলে ভাইয়া NZD এটা কোন মানে দেশের টাকার কথা নিউজিল্যান্ড বলছে? ডলার। নিউজিল্যান্ড। আপনি গুগলে সার্চ করবেন নিউজিল্যান্ড ডলার টু ইউএসডি, তাহলে একটা কনভার্সন পাওয়া যাবেন। তারপর আইএনআর টু সবকিছু কনভার্সন পাওয়া যায় এখানে। 8250 আইএনআর কে আপনি হচ্ছে ইউএসডি তে কনভার্ট করে দেখতে পারবেন, জাস্ট গুগলে সার্চ করে, কোনো সমস্যা হবে না ওটা, দেখা যাবে। আর মাহমুদুল হাসান ভাইয়া, অ্যাকচুয়ালি কি কাজ যতটুকু শেখেন, আপনি যখন কাজ করতে যাবেন তখন আস্তে আস্তে আপনার কাজের স্কেল কি বাড়বে। আপনি যদি কাজ না করে যতটুকু শিখেছেন অতটুকু আমি পারি আর করবো না, এতটুকু তো পারি, তখন পর আপনার কাজ কখনোই পারবে না না। আপু সেটা ঠিক আছে, না সেটা ঠিক আছে। এমনি উদয় ভাই যেটা এই যে বসিউরি বা এইসব জিনিসগুলো আমি যেখান থেকে প্রথমে যে ঘাটাঘাটি করছিলাম, কোন আমি চ্যানেল বা কিছু এরকম ব্রোশিওর দেখছিলাম। এই দেখেন ভাই, আমি যখন এই কাজটা শুরু করলাম তার আগে আমি একটা ব্রোশিওর দেখে নিয়েছিলাম যে কিভাবে কি করা যায়। আমি এটা দেখছিলাম, কয়েকটা ব্রোশিওরের স্যাম্পল দেখছিলাম, এই যে এইগুলা কয়েকটা স্যাম্পল দেখার পরে আমার আইডিয়াটা এই যে আসে যে আমি এই যে এইগুলা কিন্তু কি এভাবে করলে তো হয়ে যাচ্ছে। ফ্লায়ার তখন আমি নিজের মতো একটা করছি। একই। একটু রিসার্চ করতে হবে ফ্লায়ারের মতো একটু, অথবা ট্রাইফোল্ড না, সে যেহেতু বলে দিয়েছে যে বাইফোল্ড লাগবে তার 2 ভাঁজ করা, এটা কিন্তু ট্রাইফোল্ডের, এই জন্য আমি হচ্ছে ওটা হয়নি। তারপরে আমি কয়েকটা চেক করে দেখছি কোনটা করলে ভালো হয়, তারপরে আমি কাজ শুরু করছি। আমার এটা শুরু করতে টাইম লাগছে সবচেয়ে বেশি, যে কোন ধরনের কাজ নিয়ে শুরু করবো। একবার হয়ে গেলে তখন আপনি পরের পেজগুলো থিম রেডি করে ফেলতে পারবেন। আমি যেমন এটাতে লাল আর হচ্ছে কালো দিয়ে কাজ শুরু করছিল, পরের পেজগুলোতেও লাল কালো দিয়ে কাজ রাখার চেষ্টা করছি সবগুলোতেই, লাল হ্যাঁ, লাল কালো থিম। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। হ্যাঁ, যদি হচ্ছে উনি চেঞ্জ করতে বলে তাহলে তো চেঞ্জ করা লাগবে, অবশ্য সমস্যা নাই, ভিএক্টর তো তখন চেঞ্জ করা যাবে। আরেকটা ভাই এই যে কম্পেয়ার, আপনি ব্রিক দুইটা ইটের কম্পেয়ার করছেন, ওইটা কি ওরা ওই বাইরে দিছে নাকি আপনি করছেন? না, উনি কিছুই দেয় নাই, উনি খালি লোগোটা দিছে, ওনার যে অরিজিনাল লোগোটা সেটা দিছে। আমি এই ব্রিকের উপর যে পার্সপেক্টিভ টুল ইউজ করে বসাইছি, যেটা পরে না দেখা আপনি যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই যে কম্পেয়ার করছেন না আপনি একটা ফোল্ডে দেখলাম যে দুই কম্পারিজন ইটের মাঝে। কম্পারিজন হ্যাঁ হ্যাঁ এটা দেখেন। কম্পারিজনটা গুগলে সার্চ করে দেখছিলাম। দেখবেন গুগলে সার্চ করলে আপনার উইকিপিডিয়া পেজে সব আছে। উইকিপিডিয়াতে সার্চ করবেন যে আপনার যে কাজ, আমি ডাবলএসসি ব্রিক ব্লক লিখে সার্চ করছিলাম, ওটা ফিচার এক জায়গায় লেখা আছে উইকিপিডিয়াতে, ওইটার নরমাল ক্লের সাথে মানে কম্পারিজন এগুলো থাকবে, এটা তো আপনি যেখান থেকে খুশি যে নিতে কাজটা পারবেন। দিচ্ছে এটার তো ডিটেলস তো উদয় ভাইয়া জানে না, এটা কিভাবে কি ব্লক নিতে হয়। এটা আপনার গুগল, আমি বলছি ইউটিউব গুগল, এই দুইটাতে আপনারা যে কোনো কাজের বিষয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা সব কাজের বিষয়ে আপনাদের খুব সুন্দরভাবে দিয়ে দিবে, ডিটেলস দিয়ে দিবে। সেটা আপনারা কোনো মানুষের কাছে চাইলেও পাবেন না অত ডিটেলস। আমি সবসময় কিন্তু এটা বলি যে আপনারা ইউটিউব দেখেন, গুগল ঘাটেন। যত আপনারা ইউটিউবে কাজ দেখবেন, গুগলে কাজ দেখবেন, তত আপনারা ভালো জানতে পারবেন। উদয় ভাইয়া থ্যাংক ইউ। আর হ্যাঁ কি হয়েছে ভাই পাশ থেকে লেখা আছে সেন্ড, হ্যাঁ দিয়ে লক করা, ওই কন্টেন্ট গুলা কি আমরা মানে বিক্রি হয়ে গেছে না কি বোঝাতে চাচ্ছ ওটা? ওগুলো সিল্ড ভাই, মানে আপনার ডিজাইন আপনি কাউকে দেখাইতে দেবেন না, তাহলে ওই সিল করে রাখতে পারেন আপনি, ওনারাও সিল করে রাখে, লক করে রাখে যাতে আপনি দেখতে পারেন। আবার কন্টেস্ট দেয় ভাইয়া, যে কন্টেস্ট দেয় সে অনেক দেখবেন অনেক যেগুলো বেশি প্রাইজের কন্টেস্ট, সেগুলো আইডিয়া গুলা সেম আইডিয়া চলে আসে, মানে কপি পেস্ট। কন্টেস্ট মানে তো কপি পেস্ট, আমরা জানি। ওই যে আপনাদের মতো সবাই যদি কপি করে ফেলে ওই জন্য টাকা দিয়ে সিল করে রাখে। আবার যে কন্টেস্ট দেয় সে সিল করে রাখে, যে ওখানে যারাই কন্টেস্ট মানে সেন্ড করবে তাদের কন্টেস্টই কি হবে, সিল হয়ে যাবে, সে ছাড়া আর কেউ দেখতে পারবে না।
মানে আপনি দেখতে পারবেন আর যে কন্টেস্ট হোল্ডার সে দেখতে পারবে। বুঝতে পারছেন? এত কনফিডেন্স এদের, 40.50 দিয়ে 50 সেন্ট দিয়ে আপু আবার যদি seal করে রাখে। কন্টেস্ট হোল্ডার সিল করে দেয় তাহলে তো ওই ওই ক্ষেত্রে তো টাকা লাগার কথা। না না না, ওই ক্ষেত্রে টাকা লাগার কথা না। হ্যালো, জি আপু। আমার এখানে নেট প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, মাঝে মধ্যে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। ভাই আপনি তো, আমি যখনই কাজ দেখাতে বসি তখনই আপনি চলে যান, যখন কাজ দেখানো শেষ হয়ে যায় তখন হৃদয় ভাই আসে ক্লাসে। যাই হোক, আমরা তাহলে কাজে যাব, তাই না? আপু আমার যাওয়া লাগবে আজকে। আচ্ছা ভাইয়া, আপনিও যান। আপনি কি আসতে পারবেন ক্লাস চলাকালীন সময়ে? বলতে পারছি না শিওর এখন। আচ্ছা, আর মাত্র আপনারা এই যে 15টা ক্লাস আছে, 15টা না 14টা ক্লাস আছে, সেগুলো একটু মনোযোগ দিয়ে করবেন। আর যারা ক্লাস করবেন না, আমার কষ্ট লাগছে আপনি কি জন্য, আমি আপন নীতিবান ভাই। আর ইমন ভাই আমি কিন্তু আটকাই দিব বলছেন আপনাকে, কিছু করতে পারবেন না ভাই, কিছু করতে পারবেন না। ভাই রেকর্ড করা হচ্ছে। এই যে ঘুষ চাইছেন, একটা লোগো দেখেন তো এমএ দিয়ে। এমএ? হ্যাঁ আপু কালকে আমার ইয়ে দিছিলেন, প্রেজেন্ট দিছিলেন? হ্যাঁ ভাইয়া। না না প্রেজেন্ট দেওয়া দরকার নেই আপু। আচ্ছা আচ্ছা আপু তাহলে আজকে দিয়েন, যদি আসতে পারি তাহলে আসবো নি আপু। অবশ্যই। আমি এখন শিফট অল্টার করে আমি একটা পলিগন টুল নিচ্ছি, নেওয়ার পর আমার এটা স্টোক কালারই আছে, বুঝছেন? আচ্ছা আপু আসি তাহলে। আচ্ছা, এটা আমি আসসালামু আলাইকুম। ধরে এটা একটু ঘোরায় নেই। এই কোন আপু মনোযোগ দিয়ে ক্লাস করেন। এটা নেওয়ার পর হ্যাঁ জ্ঞান নিয়ে যাচ্ছে দেখো কে। আমি একটু কাজ দেখাচ্ছি। আমি ফার্স্ট অফ অল একটা কি নিছি, একটা পলিগন টুল নিছি, তারপর আমি শিফট ধরে একটা কি নিলাম, লাইট সেগমেন্ট টুল নিছি, নেওয়ার পর এটা আর এটা দুইটা কি করব, এখান থেকে অ্যালাইন করব। আচ্ছা, আমার দুই ভাই ফোন দিছে, আমি একটু কথা বলে নেই। আচ্ছা আপু কি চলে গেল নাকি? অন ভাই আপু কি চলে গেছে? সুইট ভাই ফোন দিছে, আপু আসতেছে। আপনারা একটু ওয়েট করেন। ওটা কি করে করে? ওইটা আপনি বাম পাশের ছবিটা শুধু নরমালি ওপেন জুম করবেন, থেকে বের করে দিয়েছি, কিন্তু ওদিকে মোবাইল অলরেডি ইলাস্ট্রেটরে ওপেন করে দেখবেন যে পিক্সেলারেট অপশন আছে কিনা। দাঁড়ান আমি একটু চেক করি। রাস্টারাইজ ইফেক্ট স্টাইলাইজ। হ্যাঁ, আপনি কি দেখাচ্ছেন ভাইয়া? ভাইয়া আপু যে ইসের কথা হচ্ছে রাস্টারাইজ করার, হ্যাঁ আছে পাইছি। আমি দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। দেখা যাচ্ছে কি ভাই?
হ্যাঁ ভাই দেখা আচ্ছা ধরেন আমি যে এটা তো ভেক্টর ছিল, আমি মনে করেন এটারে একদম পিক্সেলেটেড বানাই ফেলবো, মানে ফাটে ফাটে গেছে এমন লাগবে। তখন আপনি এটা ছবিটা সিলেক্ট করে ইফেক্টে যাই, এই যে এটা সিলেক্ট করে দিন, এইটা কালার হাফ টোন অথবা এই ধরনের কিছু হলে মনে করেন এটা করলেন, তারপর দেখবেন যে ফাইটে ফাইটে গেছে। এটা তো নরমাল না, আরো আছে কয়েকটা অপশন। চলো রাইট, হয়তো আপনি ভাইয়া ওটা ফটোশপের ইফেক্ট। এখানে দেখেন ফেটে গেছে, ওটার থেকে একটা ভেক্টর বানাইছে। মানে জাস্ট এরকম একটা ছবি জুম করে একটা স্ক্রিনশট নেবেন, ওটা বসাই দিবেন বাম পাশে, ডান পাশে দিবেন হচ্ছে অরিজিনাল ছবিটা। ঠিক আছে ভাই, দেখছেন কি নাকি দেখা যায়নি? ইফেক্টে গিয়ে কি করলেন ভাই আরেকবার দেখান তো। ছবিটা সিলেক্ট করলাম, আচ্ছা ছবিটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, পিক্সেল, এখানে গিয়ে আমি আসলে এই যে ক্রিস্টালাইজ এটাতে ক্লিক করছিলাম, তাহলে এই যে এরকম ফাটা ফাটা হয়ে যাবে। আপনি এটা সাইজও বড় করতে পারেন, আরো মানে আরো ফেটে গেছে এরকম বানাতে পারেন। বানানোর পরে আপনি জুম করে দেখবেন যে এই দেখেন কিনারাগুলো ফেটে গেছে। তো এরকম একটা ছবি বানাবেন যেটা আসলে রাস্টার ছিল, তারপরে হচ্ছে ওটার অরিজিনাল ভার্সনটা তো একটা কপি রাখবেনই, ওইটা হচ্ছে আপনার ভেক্টর। এটা ফটোশপে হয়তো করা যাবে, একই অপশন হয়তো যে এই ইফেক্টটা খালি খুঁজে বের করবেন যে পিক্সেল বানানোর কোনো ইফেক্ট আছে কিনা, আর তার আগে রাস্টারাইজ করে নিতে পারেন, তাহলে আরো ফাটবে। মানে মেইন কথা হচ্ছে ফাটানো লাগবে ছবিগুলো। ইতালিকের বিষয়টা কি বিফোর এন্ড আফটার এই ধরনের কিছু লিখবেন, বামে রাস্টারের ওখানে লিখবেন বিফোর, পরটায় লিখবেন আফটার, তাহলে বোঝা যাবে যে এটা বিফোর এন্ড আফটার এর পার্থক্যটা কি। আপু, হ্যাঁ আপু বলেন। আপু 5 মিনিট একটু আসছি। আচ্ছা তাহলে সবাই আসছেন? আপু কি বললেন বুঝি না, ইমেজটা কি বললেন? ভেক্টর যেটা করছেন সেটা কি শুধু ইমেজ ট্রেস করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না? ইমেজ ট্রেস করলেই তো আপনার ওই ভেক্টর ফাইলে চলে আসবে না? ভেক্টর ফাইল চলে আসে, ইমেজ ট্রেস করা মানে তো ভেক্টরে আসবে। পিছনের ওগুলো যে ব্যাকগ্রাউন্ড ওগুলা ডিলিট করা বা কিছু করা, আর কিছু করতে হবে না? এগুলো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নেবেন আপনার মতো করে, কিন্তু ইমেজ ট্রেস করলে আপনার ভেক্টর ফাইলে মানে ভেক্টর হিসেবে চলে আসবে। আপনি যে পিকচারের উপরে ইমেজ ট্রেস করবেন ওটারে তো আবার সরাই মুভ করে নিতে পারবেন, তখন তার আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে। সরাসরি ইমেজ ট্রেস করতে বলতেছি না, উনি বলছেন আমরা আসলে বলতেছি পেন দিয়ে ট্রেস আউট করা। এখানে সরাসরি ইমেজ ট্রেসের যে অপশন আছে সেটা করবেন না, সেটা করা মানে তো আসলে ওইভাবে ভেক্টরাইজ করা হলো না। ওটা তো নরমালি আমরা কাজের সময় মাঝে মধ্যে করি, এরকম না। পেন দিয়ে আমি ওটাই জানতে চাচ্ছি যে কিভাবে করতে হবে। আচ্ছা তাহলে আমি কাজ স্টার্ট করলাম, আমি যেটা আজকে দেখাতে আপু আমাকে একটা এমএ দিয়ে লোগো দেখান না, মা দিয়ে কেউ। আমি বুঝি নাই আপনার কথা, বুঝি নাই শফিকুল ভাইয়া। এমএ দিয়ে লোগো দেখছিলাম একটা। এমএ? হ্যাঁ মা। আচ্ছা আপনি কেমন মানে লোগোটা কেমন করতে চাচ্ছেন সেটা বলবেন, মানে কেমন লোগো চাচ্ছেন? একেবারে সিম্পল আপু, একেবারে সিম্পল। তাহলে ফন্ট ইউজ করতে পারেন, আমি যে ডিজাইনগুলো দেখাইছি শফিকুল ভাইয়া। জি আপু। বলতেছি আপনি তো একদমই সিম্পল চাইছেন, এটা কিভাবে মানে এই করতে চাচ্ছেন আপনি? আমি
সেটা বুঝি নাই কিসের জন্য। আপু একটা লোগো দেখলাম যে ওরা হচ্ছে আপনি লোগোটা ওরা একটা শেয়ার আইডিয়া নিতে যাচ্ছিলাম। আপনি লোগোটা শেয়ার করেন। স্ক্রিনশট অফ করেন, আমি দেখাচ্ছি যে ওরা কিরকম বেশিরভাগ লোক কিরকম লোগো করছে। আচ্ছা নাম্বার কি আবার দেখাতে হবে? আচ্ছা আছে, তাহলে চলে এলাম। মেম্বারশিপ অ্যাপ্লিকেশন। আপু আপনার ভাইয়া আপনার মিউট করা, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ সরি ভাইয়া, ওই যে একবারে সিম্পল লোগো ওরা করছে, দেখছেন আপু? ওরকম সিম্পল লোগো করতে হচ্ছে না, কিন্তু একটু এম আর এটা একসাথে অ্যাডজাস্টমেন্ট হবে, মানে এম আর এ, এম এর ভি এর মতন এক ঠ্যাং হয়, এ এর মতন এক ঠ্যাং যায়, কিন্তু কাটতে পারছি না। তারপর আমি দেখে বলতেছি। আপু এই যে কিছুটা এরকম হবে, এই যে এই কালো লোগোটা বড় লোগোটার মতন, এই যে এটার মতন এম এ অ্যাডজাস্ট, যে লোগোটার মতন। আমি বলে দেই ভাইয়া, প্রথমে এম নেবেন, এই ফন্ট, এই দুটা ফন্ট এম দরকার ভাইয়া। এই ফন্ট নিয়ে এভাবে রেক্টেঙ্গুলার টুল দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে এর এখান থেকে কাটবেন, কেটে দুটো অ্যাডজাস্ট করে দিবেন, হয়ে যাবে। এটা কপি বলবে না তো পরে? না আপনি তো কপি আপনি করছেন। একটু ভাই আপনি একটু মডিফাই করে নেবেন, যেমন এই এর ডানটিটা একটু আগায়, মানে নিচ দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা আমি একটা লোগো ডিজাইন করে Modify দেখুন করে যে দেন। এভাবে আপনি করতে চান কিনা। বা দুই কালার দিতে পারেন, এর ওটা অন্য কালার দিতে পারেন। আর ওরা কি বসে থাকে নাকি কোত্থেকে কপি করছে দেখার জন্য? কতজন বসে আছে আপু? আপনি দেন দেখেন, কিচ্ছু হবে না। আপনি একটু এর কালারটা চেঞ্জ করে দিতে পারেন বা এম এর কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখুন আমি ফার্স্ট অফ অল একটা রেক্টেঙ্গুলার এলিপস টুল নিছি। এলিপস টুল নেওয়ার পর একটা কি নিছি, লাইন সেগমেন্ট টুল নিছি, তাই না? এটা নেওয়ার পর রোটেট করছি 60 ডিগ্রি, আর প্রথমে একটা রোটেট করছি, তারপরে কন্ট্রোল ডি দিয়ে আমি একটা কি করছি, আর একটা কন্ট্রোল ডি দিয়ে কপি করছি। কপি করার পর দুইটা সবগুলো আমি একসাথে সিলেক্ট করছি। আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাই। প্রথমে আমি একটা পলিগনাল টুল নিছি। টুল নেওয়ার পর আমি এইভাবে সোজা করছি। সোজা করার পর আমি লাইন সেগমেন্ট টুল ঠিক মাঝ বরাবর নিচে নেওয়ার পর আমি অ্যালাইন ঠিক করে নিছি। অ্যালাইন ঠিক করে নেওয়ার পর আমি এখানে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করা অবস্থায় রোটেট করে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার পর কপি করব। আমরা রোটেট টুলের কাজ তো জানি, তাই না? তারপরে কন্ট্রোল ডি দিয়ে আমি আর একটা কি করছি, কপি করে নিছি। আপু কিচ্ছু বোঝা যাচ্ছে না আপনার কথা। আমার কথা বোঝা যাচ্ছে না? আমার এখানে আই থিংক নেট প্রবলেম হচ্ছে। ভাইয়া আমি তো আপুর কোনো কথাই বুঝতে পারছি না, আপনারা কি বুঝতে পারছেন? আপু আমরা কিছু বুঝতে পারছি না তো। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আরেকবার বলেন। আপু বুঝতে পারছি, আপনার কথা একদম কেটে আজকে একটু বেশি নেট প্রবলেম হচ্ছে অন্য দিনের থেকে।
আমি কোন টুলস জি দিয়ে আপু। করতেছি সেই কাজগুলো তো বুঝতে পারবেন। যেহেতু আমার নেটের জন্য কথা বেজে যাচ্ছে, দেখুন কাজ বাজে কিনা। হ্যাঁ আপু, আপনি কাজ দেখান, দেখলে তো বোঝা যাবে। আমি এটা এখানে নেওয়ার পর আমি কয়টা লাইন সেগমেন্ট টুল নিছি, এখানে 3টা নিছি, তাই না? 1টা 2টা 3টা নেওয়ার পর আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দেব। ডিভাইড করা হয়ে গেলে পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে দুইটা, আমি এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দিব। এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দেবো। এই দুইটা সিলেক্ট করে দিলাম, ইউনাইট করে দিলাম। তাহলে আমার কি হলো দেখুন তো, একটা কি বক্স তৈরি হয়ে গেছে, তাই না? আপু আমার আপনার নেট, জি আপু। আমার নেট কানেকশন চলে গেছিল, আমি কিছুই দেখতে পাইনি। আচ্ছা ভাই, আমি প্রথম থেকে দেখাচ্ছি। কিছুই করেনি ভাইয়া, এখান থেকে স্টার্ট করছে। এই যে আমি আপনাদের দেখাই, এখান থেকে এই পাশের কি দুইটা আমি একটা পলিগোনাল টুল নিছি। টুল নেওয়ার পর এখানে লাইন সেগমেন্ট টুল সোজা ভাবে নিছি। নেওয়ার পর আমি এটা রোটেট করে দিছি 60 ডিগ্রি। একটা কপি নিছি, সাথে সাথে কপি নেওয়ার পর কন্ট্রোল জি দেওয়ার পর আরেকটা কপি নিছি। এটা নেওয়ার পর আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ডিভাইড করছি। ডিভাইড করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট, মানে আমি এই পাশে দুইটা বক্স যে আলাদা আছে সেটা ইউনাইট করে দিছি। ইউনাইট করে দেওয়ার পর আবার এই পাশেরটাও আমি ইউনাইট করে দেবো। ইউনাইট করে দিলে কি হবে, অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? করে দেওয়ার পর আমার এরকম আসছে। আসার পর এটা কিন্তু গ্রুপ আকারে আছে। আমি এটা কি করব, আনগ্রুপ করব। এখন এটা আমার আনগ্রুপ হয়ে গেছে, দেখুন এটা আলাদা ভাবে চলে আসছে, এই অ্যাঙ্গেলে কিন্তু আসছে। এখন আমি এটা সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আমরা তো এই পর্যন্ত যে কাজগুলো দেখছি সেগুলা কি কাজ দেখছি, প্লাস দেখছি। আর আমরা আজকে মাইনাসের কাজ করব। মাইনাসের কাজ করলে কি হয়, আমরা প্লাস করলে যেরকম বাড়ে, মাইনাস করলে ঠিক সেই রকমই কি হয়, কমে যায়, তাই না? আমরা যদি আরেকটু কমাইতে চাই, ধরেন 5 দিতে চাই, এই যে এতটুকু হচ্ছে, এতটুকু হইলে পরে আমরা ওকে করে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার গ্যাপ এতটুকু হবে, এতটুকুই যথেষ্ট, আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমার এইটা আমি সরায় নিয়ে আসবো। সরায় নিয়ে আসার পর আমার এই টুলসটা আমার দরকার নেই। যদি আপনারা এটা দিয়ে কোনো কাজ করতে চান তাহলে করতে পারেন। দেখুন এটা নেওয়ার পর আমার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুলের রেক্টেঙ্গুলার গাইড টুল, এটা সিলেক্ট করার পর এখানে আমি ডবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়াইড এন্ড হাইট যেটা আছে আপনি সেটাই রাখবেন। দুইটা সমান থাকবে, ডিফল্ট সাইজ যেটা, দুইটা সমান আছে যেহেতু। এখানে নাম্বার দিবেন 7, হরিজন্টাল ভার্টিক্যাল দিবেন 7। দেওয়ার পর আপনি ওকে করবেন। ওকে করার পর আমি এখানে কন্ট্রোল অল্টার ধরে এটা ড্র্যাগ করলাম। সরি, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু ড্র্যাগ করলাম। হ্যাঁ, এটা নেওয়ার পর আপনি এইটা এখানে আমি এখানে বসাইলাম। বসানোর পর এইটা টেনে নিয়ে যায় আমি এর মাঝে বসাইলাম, মানে দুইটা অ্যাঙ্গেল দুইটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন অ্যাডজাস্ট করার পর আমি এটা একটু কমায় নিয়ে আসি, এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। আমি চাচ্ছি যে এখন এই অ্যাঙ্গেলটা এখানে বসাবো, আর এই অ্যাঙ্গেলটা এর মাঝে বসাবো। তাহলে আমাকে কি করতে হবে, কোন টুল দিয়ে আমি এটা করতে পারি বলেন তো আপনারা? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন দিয়ে না, এখানে দেখুন এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল। আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কিন্তু এর আগে কি করছি বলেন তো, ফটোশপে যেরকম আমরা যে কাজগুলা করি আমরা কিন্তু এই কাজগুলা এখান থেকেও করতে পারি। সরি, আমার ফ্রি ট্রান্সফর্মের আমি যে টুলসটা ইউজ করবো, এইটা না, আমরা এইটাও ইউজ করবো। এইটা ইউজ করলে দেখুন এখান থেকে আমি টেনে এখানে নিয়ে আসলাম। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ থাকে। এটা একটু উঠায় দেই। আমি কিন্তু এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে ধরে কিন্তু নিয়ে আসছি। এটা আমার হয়ে গেছে, আমার এটার আর দরকার নেই, তাই না? এটাকে আমি এই পাশে যখন বসাইতে চাই তাহলে পরে আবার আমার নতুন করে নিতে হবে। আমি চাচ্ছি আমি নতুন করে নেব না, এটারই একটা কপি দেব।
তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, ট্রান্সফর্মে যাইতে হবে, রিফ্লেক্টে যাইতে হবে। রিফ্লেক্টে যাওয়ার পর আমার এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, দেখে হয় না, এটা কপি করে দেই। সরি, এটা এইভাবে আসলো কেন? আপু 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি দিছিলেন। আপু এটা উপরে দিয়ে দিতে পারতেন। উপরে, হ্যাঁ উপরে দেওয়া যায় তো, উপরেও দিব না, আগে এই পাশেটা দিয়ে দিই। ভার্টিক্যাল থাকতে হবে, ভার্টিক্যাল 90 ডিগ্রি। এরপর আমি এখানে নিয়ে এসে বসায় দিচ্ছি। এই যে এখন এইটা আমি কপি করে অল্টার প্রেস করে এটা কপি করব। এটা কপি করার পর ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর রিফ্লেক্টে যাব। এইবার আমি এটা কি করব, এটা মাইনাস দিব। মাইনাস না দিলে এটা মানে এই উপরের দিকে বসবে না, তাহলে আমি -60 ডিগ্রি দেব। এটা ওকে করে দেব। দেখুন মজুমদার আসছে। প্রিভিউটা যখন আমরা প্রিভিউ প্রথম যে আগে যে প্রিভিউটা থাকে সেটাই দেখায়, আমরা এই কাজটা যেভাবে করছি সেটা দেখার জন্য কি করব, এই চেক মার্কটা একবার ক্লিক করব, পরে আবার ক্লিক করে দিয়ে রেখে দেব। তাহলে এটা কি হবে, আমরা যেটা মাত্র কাজ করছি সেটা দেখাবে। দেখুন এটা যদি আমি একটা বাড়াই, এখন ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর আমি আবার ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, আমার এটাই দেখাচ্ছে না? এখান থেকে কত কন্ট্রোল যেটা চলে গেছে। আমি এই চেক মার্ক, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, এখানে আমার প্রিভিউ দেওয়া আছে, কিন্তু এখানে কি প্রিভিউটা কিন্তু শো করতেছে না। আমি কিন্তু 60 দিছি, তারপরে শো করতেছে না। এখন আমাকে কি করতে হবে, প্রিভিউটা আমি একবার উঠায় দিব, তারপর আবার লাগায় দিব। চেকমার্ক যখনই করে দিছি, দেখুন আমার এখন শো করতেছে। আমি এখন এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার যে এটা আছে এটা আমি ঠিক মতন বসায় নিব। বসায় নেওয়ার পর আমি এটাকে সিলেকশন করব। এটাকে সিলেক্ট করার পর শিফট ধরে আমি দুইটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার এটারও আর কোনো কি দরকার নাই, আমি এটাও ডিলিট করে দেবো। তাহলে এটা কি হলো, সিলেকশনে প্রবলেম দেয়, তো মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে শেপ বিল্ডার টুলস নিব। শেপ বিল্ডার টুলস নিয়ে আমি চাচ্ছি এটাতে কোনো ওয়ার্ড লিখবো। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। এটার কালার দিয়ে দেই। আমরা এটা পরে ঠিক করবো। দেখুন তো এটা কোনো ওয়ার্ড হয়েছে না। আর এর জন্য আমাকে এখানে দেখতে হবে যে কোন দুইটা ধরলে পরে আমার এ শেপটা আসবে, সেটা আমাকে দেখে করতে হবে। আমরা এটা না করে আমরা আপাতত এসটা করি। এটা বেশি চলে আসছে। এটা সিলেক্ট করে শেপ ফিল্টার টুলসে
এইখানে সবগুলাই কালার হয়ে গেছে। এটা থাকা অবস্থায় আমি এটাকে ফিল কালার দিয়ে দেবো। হয়ে গেছে না? আর এইগুলা যেগুলো আছে আমরা শেপ বিল্ডার দিয়ে কিন্তু এগুলাও ডিলিট করে দিতে পারি। দেখুন আমি আবার সিলেক্ট করলাম, যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি কি করব, অল্টার প্রেস করে ডিলিট করে দিব। একটু সময় নিয়ে করবেন। আর যে এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলা দেখতেছেন না, এই অ্যাঙ্কার পয়েন্ট গুলা আপনারা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসে। সব অ্যাঙ্কার পয়েন্টই করে দেওয়া যায়। পাতে পর চলে গেছিল। এই প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কি করবেন, ক্লিক করবেন, শুধু এই যে তার দুই পাশে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এইগুলোতে ক্লিক করবেন না। ক্লিক করলে কি হবে, আপনাদের এখানে যে অ্যাঙ্কার আছে প্রত্যেকটা আমাদের অবজেক্টেই কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট আছে। অ্যাঙ্কার পয়েন্ট না থাকলে কিন্তু কোনো অবজেক্টই শেপে আসে না। বুঝতে পারছেন? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এখান থেকে ক্লিক করলে পরে আপু ওই যে এপাশে আমি এম লেখলেন, এপাশে এ লেখা যাবে না এরকম স্টাইলে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া লেখা যাবে। আমি বলছি ওই শেপটা আনার জন্য আমাকে কাজ করতে হবে যে আমি এই কয়টা ওয়ার্ডের ঘরের মধ্যে যে এটা আনবো, কোন কোন ঘরটা আমার কাটতে হবে সেটা কি করতে হবে আমাকে একটু দেখতে হবে। বুঝতে পারছেন? এটা কি ইউ হলো আপু? কি এটা এম এস সি হইছে আপু। প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট এভাবে কেটে ইউ লাগতেছে, ইউ লাগতেছে। কোনটা ইউ লাগতেছে? ওই যাই হোক, অনেকে উপরে আমি বলি আমি এটা শেপই করে দিব না, এখনো কাজ শেষ হয় নাই আপু। এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলা সবগুলা কেটে দিতে হবে। আমার এই বারবার এই যে পাতে ক্লিক করতেছে এই জন্য
এটা শো করতেছে। আপু এগুলো রিমুভ না করলে কি হবে? এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো থেকে যাবে। এরপর যদি আপনি এরপর আর কোনো কিছু সুন্দর করে এডিট করতে চান, তাহলে এই অ্যাঙ্কার পয়েন্ট গুলোর জন্য আপনার শেপটা সুন্দর দেয়া থাকবে না আপু। এটা যে কোনো ডিজিটে এগুলো আমি রিমুভ করতে পারবো? হ্যাঁ, আপনি অ্যাঙ্কার পয়েন্ট গুলো নেবেন আর ডিলিট করে নাকি দিবেন। শুধু এই রকম ডিজাইনের ক্ষেত্রে? না আপু, এর অ্যাঙ্কার পয়েন্ট গুলো আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ডিলিট করতে পারবেন। আমাদের দেখা যায় যে একটা অ্যাঙ্কার পয়েন্টের ওখানে আর একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকলে কি হয়, শেপ সুন্দর আসে না। সেই শেপ সুন্দর না আসার কারণগুলো কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট। আমি যখন রাউন্ড করবো, ধরেন এখানে তো আমার অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, এখানে দুইটা আছে তাই না? আমি সিলেক্ট করে যখন এই রাউন্ডটা দিব, তখন কি হবে জানেন, অ্যাঙ্কার পয়েন্ট তিনটা থাকলে তখন এই রাউন্ডটা আসবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধরেন আমি এটা রাউন্ড করে হ্যাঁ দিই। আপু, এটা হয়, ওই অ্যাঙ্কার পয়েন্ট তখন ওইটা ভাঁজটা বেঁকে যায়। হ্যাঁ, আপনারা এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট থেকে আপনারা এই করে দিবেন। এভাবে অ্যাঙ্কার পয়েন্টটা বের করে নিয়ে এসে জাস্ট ক্লিক করবেন, অ্যাঙ্কার পয়েন্ট গুলো অটোমেটিকলি কি হবে, ডিলিট হয়ে যাবে। আমাদের কিন্তু এই শেপে যদি আমরা এমনি কাজ করতে বসি, এরকম শেপে কিন্তু কাজ করতে আমরা কি করি, পারি না তাই না? আমি কিন্তু এখানে আরেকটা টুলস খুব ভালোভাবে ডিজাইন দেখাইছি, সেটা হচ্ছে পার্সপেক্টর ফ্রি ট্রান্সফর্ম। আমরা ফটোশপে যেরকম ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা কি করি, ছবি যে কোনো জায়গায় বসায় দিতে পারি তাই না? যেরকম আঠা মেরে দেয় ছবিগুলোর উপরে আর বসে যায়, আমরা কিন্তু সেইভাবে এখানেও করতে পারি। সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট আই থিঙ্ক কাটা হয়ে গেছে। এখন আমার যেখানে যেখানে ডিজাইন করা জি দরকার, আপু। আমি সেখানে সেখানে একটু ডিজাইন করে দিতে পারি। যেমন এসে আমি চাচ্ছি এটুকু ওই করে দিতে, এখানে রাউন্ড করে যদি দিতে চাই, সে রাউন্ডটাও আমি করে দিতে পারবো। এই যে একটু জুম করে করি। আমরা এগুলা টেনেও কিন্তু এগুলা এই করতে পারি, এইভাবে টেনে বড় ছোট করে দিতে পারি। কিন্তু আমার এইটার যে শেপ, দেখুন আমি যে এটা উপরে বসাইছি, আমি যে এটা উপর থেকে উপরের দিকেই কিন্তু যাবে, এটা এই পাশেই কাজ করবে, এটা এই পাশেই কাজ করবে। এই দেখুন এখানে আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখানে আমার একটা লোগো হয়ে গেছে। আমি এমটা সাইজ করি নাই, সেই জন্য এসটা চিকন লাগছে আর এমটা একটু বড় লাগতেছে। এগুলো আপনাদের মানে শেপ অনুযায়ী আপনারা কিরকম রাখতে চান, এখানে আপনারা ডিজাইন করতে পারবেন। এইরকম লোগো করতে পারবেন না, এটা দিতে চাইলে এইভাবে এনে আপনাকে একটু ভাইয়া কি করে কাজ করতে হবে। আমি ওখানে কয়টা ঘর নিচ্ছিলাম,
8টা ঘর হবে। ওখানে যে বক্সটা নিচ্ছি আমি, এখানে এখান থেকে যে বক্সটা নিছি সেটা কিন্তু আমি পুনে নিছি। কয়টা বক্স নিছি, এই যে রেক্টেঙ্গুলার গ্রাইড টুল, এখানে আপনি নেওয়ার পর ডবল ক্লিক করবেন, এখানে 7টা নিছি, তার মানে আমার 8টা বক্স হবে। দেখুন আপনি যে পাশে যান, 1 2 3 4 5 6 7 8, এ পাশেও আমার 8টা, আমি সমান করে নিছি। এখন এ নেয়ার জন্য আমার কোন কোন ঘর কাটতে হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। বুঝতে পারছেন? এই ডিজাইনটা কিন্তু এইতে রেক্টেঙ্গুলার গ্রাইড টুল দিয়ে কিন্তু কাজ করা অনেক ইজি। অনেক কিন্তু ফন্ট আপনারা ইজি ভাবে শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারেন।